স্পেন বিশ্বকাপ জিতলেও ফিফার আসল ট্রফিটাই যেন জিতে নিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। শুনতে অবাক লাগলেও আক্ষরিক অর্থে এটাই সত্যি, কারণ ফুটবলারদের দিয়ে ফিফা থেকে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি আয় করেছে কোটি কোটি টাকা। বিশ্বকাপে দেশের জন্য মাঠে লড়ছেন ফুটবলাররা, কিন্তু সেই লড়াইয়ের সবচেয়ে বড় আর্থিক লাভ কারা পেল জানেন? অবাক করার মতো বিষয় হলো, লাভের সবচেয়ে বড় অংশ চলে যাচ্ছে ফুটবলারদের ক্লাবের ঘরে। আর এই তালিকায় টানা দ্বিতীয়বারের মতো সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার সিটি। বিশ্বকাপ শেষ হলেও ক্লাবগুলোর আয়ের উৎসব যেন এখনই শুরু হয়েছে। বিশ্বকাপে নিজেদের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার জন্য ক্লাবগুলোকে অর্থ দেয় ফিফা, আর এই অর্থ নির্ধারণ করা হয় দুটি বিষয় দেখে: একজন খেলোয়াড় জাতীয় দলের সঙ্গে কতদিন ছিলেন এবং তার দল বিশ্বকাপে কতদূর পর্যন্ত খেলেছে। এই হিসাবের ভিত্তিতেই প্রতিটি ক্লাবের প্রাপ্য অর্থ ঠিক করা হয়। এবার সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে ম্যানচেস্টার সিটি, তাদের ঝুলিতে যাচ্ছে প্রায় $44 লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা, তারা পাচ্ছে প্রায় $39 লাখ। আর তৃতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ, তাদের প্রাপ্তি $34 লাখ। এরপরে রয়েছে আর্সেনাল, তারা পাচ্ছে $33 লাখ। যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, দুটি ক্লাবই পাচ্ছে $32 লাখ করে। ক্রিস্টাল প্যালেসের ভাগে পড়েছে $27 লাখ। ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ পাচ্ছে $26 লাখ। আর শীর্ষ 10-এর তালিকায় শেষ করেছে এসি মিলান, তাদের প্রাপ্তি $24 লাখ। এবারের বিশ্বকাপে ক্লাবগুলোর জন্য মোট বরাদ্দ রাখা হয়েছিল $35.50 লাখ, যা আগের বিশ্বকাপের তুলনায় প্রায় 70% বেশি। এই অর্থের একটি অংশ দেওয়া হয়েছে বাছাই পর্বে খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার জন্য, আর বাকি অর্থ দেওয়া হয়েছে মূল বিশ্বকাপে খেলোয়াড়দের অংশগ্রহণের ভিত্তিতে। সবচেয়ে মজার বিষয় হলো, আগের বিশ্বকাপেও এই তালিকায় শীর্ষে ছিল ম্যানচেস্টার সিটি, অর্থাৎ টানা দ্বিতীয় বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার রেকর্ড ধরে রাখল ইংল্যান্ডের এই ক্লাবটি। এতে বোঝা যায়, বিশ্বকাপ শুধু দেশগুলোর জন্য গর্বের মঞ্চ নয়, বরং ক্লাবগুলোর জন্য একটি বড় আর্থিক সুযোগ।